আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না, আওয়ামী লীগের থেকেও খারাপ পরিণতি হবে। কাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল কথা বললেন? অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা। আওয়ামী লীগ খুন, গুম, মামলাবাজি, টেন্ডার, বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে। রাজনৈতিক দলের নেতা কর্মীরা আবারও আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। আমরা মনে করব ইতিহাস আপনাদের কখনো ক্ষমা করবে না। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগলি পথ, সেখানে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। আওয়ামী লীগ এত বড় দল, তারা মনে করত রোজ কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ক্ষমতার মোহে হেন কোনো কাজ ছিল না, অকাম ছিল না, কাজ বলবো না, অকাজ ছিল না, তারা করতো না। গ্রাম্য সালিশের টাকা আদায় থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দখল, টেন্ডারবাজি যা শুরু করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে, আওয়ামী লীগের নামে একটি মিছিল করার লোক পাওয়া যায়নি বন্ধুরা আমার। তিনি বলেন, আমরা জঙ্গি নির্মূলে বদ্ধপরিকর, তবে হাসিনার সাজানো জঙ্গি নাটকের জঙ্গিদের নিয়ে এখন পুনরায় ভাবার সময় এসেছে। ঝিনাইদহে 24শে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুরে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য হিরোস অফ ঝিনাইদহ স্লোগানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের আমলে 2008 সালের পরে 700 মানুষকে গুম করেছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। গত 16 বছরে দেশে প্রায় 4,500 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 60 লাখ মানুষকে গায়েবী মামলায় হয়রানি করেছিল আওয়ামী সরকার। আজ তারা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের পথ ছিল কানাগলি পথ, আওয়ামী লীগের পথ ছিল অন্ধকার পথ। জুলাই বিপ্লবের পরে আপনারা যারা কথা বলার সুযোগ পেয়েছেন, ভয়হীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, আপনারা আওয়ামী লীগের পথে হাঁটবেন না। আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস কখনো ক্ষমা করবে না। জুলাই বিপ্লবের চেতনা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনা লুটপাট করার জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনা দখলদারিত্বের জন্য নয়, কমিটি বদলের জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনার মূল জায়গা হলো বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জুলাই বিপ্লবের ডাক দিয়েছিল আমাদের তরুণ সমাজ, এবং আমরা সেই জায়গার প্রত্যেকেই, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে সহযোগিতা করেছেন।